আজ পরিবার এসেছিলেন তার মেয়ে ঐশী বিদেশ থেকে পা রাখলেন, পিস ওয়ার্ল্ডে দেখা করলেন বাবার সঙ্গে। বৌদি মানে অনিতার স্ত্রী এসেছিলেন এবং তার ঘনিষ্ঠ পরিবারের কয়েকজন এসেছিলেন, তারা দেখে গেলেন বাকি কাজ। অনিকদা বেঁচে থাকতে যদি এই অন্যায়গুলো ওনার সাথে না হতো তাহলে ভালো হতো, কিন্তু কেউ যখন চলে যায় তখন আমরা মানে চরম শত্রুকেও আমরা শেষবারের মতো শ্রদ্ধা জানাই। রুদ্রদা স্ত্রী আমরা একদম বাড়ি চলে যাচ্ছি। শুভ, এই ফ্রেমটা একটু ছেড়ে দাও না, এই ফ্রেমটা একটু ছাড়তে চেপে দাও না প্লিজ। ও পুলিশ দা! এই বিষয়ে একান্তভাবেই মানে পরিবারের যে আবেগ, পরিবারের যে ইচ্ছা, সেই অনুযায়ী চলা উচিত এবং সেই অনুযায়ী সেটা হবে। আপনারা জানেন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এই বিষয়ে, আমাদের এই সরকার এই বিষয়ে যথেষ্ট রকম নজর রেখে দিয়েছেন যাতে কোনো রকম জায়গায় কোনো ফাঁক গাফিলতি বা ত্রুটি যাতে না হয় এবং পরিবারের ইচ্ছা মানেই যাতে পুরো বিষয়টা হতে পারে, সেই দিকেই সরকার দেখছেন। আমাদের যত বন্ধু মানে তার অগণিত ভক্ত রয়েছেন, তারা তো তাকে দেখতে চান। এবার সেইভাবে পরিবার যেমনটা চাইবেন আমরা সেই সাহায্য আজকে হবে না কালকে? না, আজকে নয়, তারা চেয়েছেন যে কালকে, এটা সকালের দিকে হবে, বাকিটা আজকে রাত্রিবেলার মধ্যে আমরা জানতে পেরে যাবো। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় ঘুরছে, সেটা হচ্ছে 11:30 থেকে 12:30 মধ্যে 81 স্টুডিওতে, সেখানে এবং ওনার স্ত্রীও সেটা বলেছেন যে 81 এ নিয়ে যাওয়া হবে। পরিবার যেটা চাইবে এমনটাই হবে, তাতে যাতে না কোনো ত্রুটি থাকে সেটা এনশিওর করা সরকারের কাজ এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে যথেষ্ট রকম ভাবে নজরদারি রাখছেন। এই বিষয়ে কি কিছু কথা হলো এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে? দেখুন, ঐশী, আমি অনিক দত্তের সঙ্গে তার প্রথম যে কাজ, ঐশী প্রথম কথাই শুধু আমাকে ওটাই বললো যে রূপদা আমরা একসঙ্গে একটা বিস্কিট কোম্পানির বিজ্ঞাপন করেছিলাম। সেটা ওই সেখানে অনেকগুলো স্মৃতি রয়েছে। অন্য মেজাজের তো মানুষ ছিলেন, তার মেজাজেই পুরোটা হোক, মানে আসলে তিনি তার মেজাজে নেই, অপরিচিত রইলেন, এটাই বলবার। আমি এগুলো নেই, বাকি আমাদের উপরে যা যা দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় এবং পরিবার যেটা চাইছেন সেটাকে সম্মানের সঙ্গে যেন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা না হতে পারে। সবকিছুর ঊর্ধ্বে তিনি খুব প্রিয় একজন বিজ্ঞাপন নির্মাতা এবং মানুষের কাছে খুব পছন্দের একজন পরিচালক হয়ে উঠেছিলেন একটা খুব দ্রুত সময়ের মধ্যে, এবং একটা নতুন আঙ্গিক তৈরি করেছিলেন। অনিকদার আঙ্গিক অনিকদার মতোই নিজস্বতার। আজ পরিবার এসেছিলেন তার মেয়ে ঐশী বিদেশ থেকে পা রাখলেন, পিস ওয়ার্ল্ডে দেখা করলেন বাবার সঙ্গে। বৌদি মানে অনিতার স্ত্রী এসেছিলেন এবং তার ঘনিষ্ঠ পরিবারের কয়েকজন এসেছিলেন, তারা দেখে গেলেন বাকি কাজ কালকে সকালবেলা হবে, যেমনটা তারা চাইবেন, যেখানে চাইবেন। রুদ্রদা, নন্দনে মুক্তি পাক ভূতের ভবিষ্যৎ, এটা অনেকেই চাইছেন, যেহেতু সেই সময় এটা নিয়ে কি সেরকম কিছু কি ভাবনা চিন্তা রয়েছে? দেখুন, বহু মানুষ তারা চেয়েছেন যে
অনিকদার যেন শেষবারের জন্য নন্দন যান। বহু মানুষ চাইছেন, অগণিত ভক্ত তারা চাইছেন, কারণ নন্দনে তার সঙ্গে এর আগের সরকার যে ব্যবহার করেছে এবং উনি প্রতিবাদী হয়ে যে কণ্ঠস্বর তুলে ধরেছিলেন সেটা তো সবার মনে আছে। তাই বহু মানুষ চাইছেন, অগণিত ভক্ত বিভিন্ন জায়গা থেকে মানুষজন বলছেন, ফিল্ম ফ্রেটার্নিটির মানুষজন বলছেন, কিন্তু সবকিছুর উপরে পরিবার যেটা বলবে সেটাই সম্মানের সঙ্গে হবে। আমরা ম্যাক্সিমাম মানুষের কথা তাদের কাছে জানাতে পারি, এর বাইরে কিছু না। ইন্দ্রনীলদা, আপনি যেমন একজন রাজনীতিক তেমন আপনি একজন চিকিৎসক। একটু প্রশ্ন করতে অনেকেই বলছেন ফ্যানরা এই চাইছে সেই চাইছে, ফ্যানরা তার মৃত্যুর আসল কারণ কি, তার মৃত্যুর যে রহস্য সেইটারও উদ্ঘাটন চাইছেন। আপনি চিকিৎসক হিসেবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ এসছে, সব পুরো বিষয়টা মিলে কি মনে হচ্ছে আপনার যে এই তদন্ত নিয়ে ফ্যানরা তো সেটাও চাইছে সোশ্যাল মিডিয়াতে? দেখুন, অটোপসি হয়েছে এবং এখন ফরেন্সিক অ্যানালিসিস চলছে। এটার জন্য নির্দিষ্ট ইনভেস্টিগেশন কলকাতা পুলিশ করছেন এবং তাদের যে নির্দিষ্ট টিম, হোমিসাইড টিম, এই বিষয়ে দেখছেন। তো ইনভেস্টিগেশনে শেষ হলে নিশ্চয়ই তার রিপোর্ট আমরা প্রত্যেকেই জানতে পারবো। এখন ইনভেস্টিগেশনটা যদি খুব ভালোভাবে হয়, সুষ্ঠুভাবে হয় এবং কোনো ধরনের প্রভাব যাতে মাঝখানে না আসে সেটা দেখা, যাতে একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন এবং খুব দক্ষতার সাথে যাতে সেই ইনভেস্টিগেশন হয়, সেটাই এখন রাজ্য সরকারের প্রায়োরিটি। সম্ভব হলো না বলতে কালকে থেকেই কথা হচ্ছিল আসলে, মানে কিভাবে হবে, কোথায় এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হবে। কেননা রাই যেহেতু বাইরে থেকে এলো, মানে ঐশী অনেকদার মেয়ে বাইরে থাকে, বাইরে থেকে এলো, ও একদম এক্স্যাক্টলি কোটায় কলকাতা এসে পৌঁছতে পারবে সেটাও যেহেতু গতকাল সন্ধ্যা অবধি খুব একটা নিশ্চিত ছিল না, কারণ ওর ফ্লাইটের অ্যাভেলেবিলিটি ইত্যাদির ওপর নির্ভর করে। তো সুতরাং এরকম হতে পারতো যে অনেক সন্ধ্যা হয়ে গেল আসতে, এবং যাতে অনেক মানুষ যারা শেষবার দেখতে চান বা শ্রদ্ধা জানাতে চান তারা কোথায় যাবেন সেই সব সিদ্ধান্ত নেওয়ারও একটা ব্যাপার ছিল। সেই সব কিছুর জন্য কালকে সন্ধ্যা থেকে এরকম একটা আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে, পরিবারের মধ্যে বা যে হয়তো আজকের দিনটাকে রেখে কালকে আগামীকাল করা হবে। সেই মতো এখানে পিস ওয়ার্ল্ডে যখন গতকাল আনা হয়েছিল আমরা এখানে বলেই রেখেছিলাম যে হয়তো আমরা আগামীকাল এখান থেকে নিয়ে যাব। তো সেই মতো হলো, কালকে এনটি-1 নিয়ে যাওয়া হবে এখান থেকে, সেখান থেকে গাওড়াতলা শ্মশান। আচ্ছা, আরেকটা বিষয় উঠে আসে, নন্দনের ছবি মুক্তির কথা অনেকেই চাইছে, যেই ভূতে ঘটছে। সেটা তো হলে তো ভালো হয়, কিন্তু কি বলুন তো, ওই যে মানে জীবনে যারা তুমি দাওনি মালা, মরণে কেন তারা দিতে এলে ফুল। এখন তো ছবি মুক্তি হতেই পারে, কিন্তু যখন ছবিটা মুক্তি পাওয়ার কথা ছিল, যারা হতে দেয়নি এবং কেন হতে দেয়নি সেগুলো আমরা সবাই জানি। সুতরাং সেই অপমান বা সেই অন্যায় তো আর এর ফলে কম্পেনসেটেড হয়ে যাবে না। তবে নন্দনে তো এখন অনেক ছবি মুক্তি পেলে ভালো হয়, যদি অপরাজিত বা ওনার ভবিষ্যতের ভূতের মতো ছবিগুলো যেগুলোকে কিনা চলতে দেওয়া হয়নি একসময় পশ্চিমবাংলা, সেগুলো যদি মুক্তি পায় তো ভালো কথা। কিন্তু সেটা ডিস্ট্রিবিউটারের ব্যাপার, নন্দন কর্তৃপক্ষের ব্যাপার। সেখানে আমাদের এমনি অনেকদা সিনেমা ভালোবাসি, সেই জায়গা থেকে আমাদের একটা ইচ্ছা থাকতে পারে, বাকিটা তো তারা বলতে পারবেন। হবে প্রায় মাঝে 48 ঘন্টা কেটে যাচ্ছে, অতএব আমরা বডিটাও বেশিক্ষণ আটকে রাখাটা ঠিক হবে না। এই সব কিছু বিচার বিবেচনা করে আর মূলত পরিবারেরই সিদ্ধান্ত এটা যে এনটি-1 রাখা হবে, সেখান থেকে যাওয়া হবে। একটা প্রশ্ন আছে, একসময় তো উনি বহু প্রতিকূলতার সাথে লড়াই করেছেন, এই তখনকার সরকার ওনাকে বিভিন্নভাবে বয়কট করেছেন, করেছেন। সেদিনকে আবার একটা ছবি দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অনিক দত্তে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছে বলা আছে। দেখো, আমি সেটাকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করতে চাই না, সেটা উনি করেছেন, ঠিক আছে। এখন অনেকদা বেঁচে থাকতে যদি এই অন্যায়গুলো ওনার সাথে না হতো তাহলে ভালো হতো। কিন্তু কেউ যখন চলে যায় তখন আমরা মানে চরম শত্রুকেও আমরা শেষবারের মতো শ্রদ্ধা জানাই। যদিও অনিকদাকে চরম শত্রু ভাবার কোনো কারণ ছিল না, ওরা জোর করে শত্রু ভাবলো। অনিকদা তো কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, অনিকদা একজন ফিল্ম মেকার ছিলেন, এবং ওনার যে সিনেমা নিয়ে এত অশান্তি ওরা করেছিল, ভবিষ্যতের ভূত, মানে প্রায় মাফিয়ারা চালিয়ে সিনেমাটাকে তুলে দিয়েছিল। যদি আপনারা সেই সিনেমাটাকে দেখে থাকেন তাহলে আপনারা জানবেন ভবিষ্যতের ভূতে যেরকম তৃণমূল কংগ্রেসকে নিয়ে অসংখ্য ব্যঙ্গ ছিল, সেই রকম আবার ওই সিনেমাতে আলাদা একটা ট্র্যাকই ছিল সিপিআইএমকে নিয়ে ব্যঙ্গ করার। যে সিপিআইএমকে অনিক দত্ত নিজের পার্টি মনে করতেন, সেই সিপিআইএমকে নিয়েও একটা তীব্র ব্যঙ্গ ছিল ভবিষ্যতের ভূতে, যে একদল বয়স্ক লোক তারা পার্টি অফিসেরও সন্ধ্যাবেলা বসে থাকে এবং ধুতি পাঞ্জাবি পরে, সাদা ধুতি পাঞ্জাবি পরে, এবং তারা নিজেদের মধ্যে দুর্বোধ্য ভাষায় কথা বলে, সে কথা কেউ মাথা মুন্ডু বুঝতে পারে না। মানে আমাদের বামপন্থীদেরকে নিয়ে অনেক মানুষের যেটা সমালোচনা, যে এরা খেটে খাওয়া মানুষের রাজনীতি করে, কিন্তু এমন ভাষায় এমন সময় কথা বলে, এমন তাত্ত্বিক কথা বলে যে খেটে খাওয়া মানুষ অর্ধেক কথা গ্রহণ করতে পারেন না, ওরা খেটে খাওয়া মানুষের ভাষা নয়। যে সমালোচনা আমাদেরকে নিয়ে অনেকেই করেন, সেই সমালোচনাটাকেই তীব্র ব্যঙ্গের সাথে অনিক দত্ত নিজের ছবিতে উপস্থিত করেছিলেন। তাতে সিপিআইএম ওনাকে শত্রু ভাবেনি, বরং সিপিআইএম ওনাকে আরও ভালোবেসেছিল। সেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে পারতেন
ওনার সমালোচনাটাকে গঠনমূলকভাবে নিতে, তা উনি নেননি। কেন নেননি, না নিয়ে ঠিক করেছেন কিনা তা ইতিহাস বিচার করবে। কিন্তু আজকে যদি ওনার চলে যাওয়াতে যদি আজকে অভিষেক ব্যানার্জি বা কেউ শ্রদ্ধা জানিয়ে থাকেন, সেটাকে নিয়ে আমরা কোনো ঠাট্টা আর কি ব্যঙ্গ করতে চাই না। সে এখন যারা এখানে উপস্থিত আছেন তাদেরও অনেকের সাথে অনেক দত্তর অনেক সময় অনেক অশান্তি হয়েছিল, তাই নিয়ে কাগজে লেখালেখি হয়েছিল, কিন্তু তাহলে তাদের আজকে আসাটাকে আমরা মানে খারাপ বলতে পারি না। সে তারা একটা আন্তরিকতা থেকেই এসছেন। সুতরাং যেদিন কেউ চলে যান তো সেদিন তাকে নিয়ে বা তাকে শ্রদ্ধা কেউ জানালে তাকে জাজ করা হয়তো উচিত না। বরং বলতে পারি আমাদের ভালো লাগতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা জায়গাতে একটা শ্রদ্ধা জানাতেন বা কিছু করতেন, কিন্তু যে কোনো কারণে হোক উনি সেটার প্রয়োজন মনে করেননি। ঠিক আছে, তাতে অনেকদের কিছু যায় আসে না, কিন্তু ওই আর কি আপনি প্রশ্নটা করলেন বলে বললাম এটা।